পদ্মা নদীর ইলিশ, যেটা এখন আমেরিকাও চলে এসেছে। তাহলে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ও হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমি ওয়াসিফ পেটুক বলছি আমেরিকা থেকে। সো আজকে আমি করতেছি পদ্মা নদীর ইলিশ। আজকে আমেরিকা এটা দুপুরে খাওয়ার জন্য ফ্রাই করব। সো আমি অলরেডি এখানে আপনার তেল দিয়ে দিয়েছি, তেল অলরেডি গরম হয়ে গেছে। আর এখানে হচ্ছে আপনার ইলিশ মাছ দুইটা। তো এখানে আপনার হলুদ মরিচ আপনার লবণ দিয়ে ফেলছি, সাথে একটু সরষের তেলও মিক্স করছি। তো আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আমরা একটা একটা করে দিয়ে ফেলবো। তো এটা হচ্ছে পদ্মা নদীর ইলিশ, যেটা এখন আমেরিকাও চলে এসেছে। তো এটাকে আমি এখন তেলে দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেওয়ার সাথে সাথে তেল ফুটতেছে, অলরেডি আমার হাতে পড়ছে। তো এটা দ্বিতীয়টা। বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ এখন আমেরিকায়। তো আজকে দুপুরে শুধু ইলিশ মাছ না, সাথে আপনার আছে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করতেছি। তো আমাদের অলরেডি 10 মিনিট হয়ে গেছে। তো আমি এখন মাছগুলোকে ঠিক মতো উল্টিয়ে দিব। মাছগুলোকে সাবধানে উল্টাচ্ছি যেন আপনার না ভেঙে যায়। তো আমরা আবার 10 মিনিট পরে এসে গেছি। এখন আমরা অপোসাইড যেটা ওটা আবার উল্টে দিব। তো আমরা এখন এই মাছটাই শুরু করবো। মাছগুলোকে সাবধানে করতে হবে যেন না ভেঙে যাবে। ঠিক আছে, এখন আমরা এটাকে উল্টে দিব। ও আমরা এরপর চুলার আগুন একটু কমাই দিব। তো মাছগুলো আস্তে আস্তে ভাজা হবে, কারণ আমি যদি অতিরিক্ত চুলার আগুন বাড়াই দিই তাহলে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের মাছ ফ্রাই করা হয়ে গেছে। সো আমি অলরেডি আপনার চুলা বন্ধ করে দিছি। সো এটা এখনো তেল গরম হওয়ার কারণে এটা এখনো চলতেছে। তো আপনাদেরকে এটা দেখাই এটার অবস্থা কেমন। তো এখানে হচ্ছে আপনার মুরগির মাংস আর বুটের ডাল। তো এটা অলরেডি আপনার হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে দেখাই একটু নাড়াচাড়া করে। একটু দেখতে পাচ্ছেন করে দেখি। এখানে তো এটা আছে। তো আমাদের অলরেডি রান্নাবান্না শেষ। তো আমরা এখন একটু গরম গরম পরিবেশন করব। সো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখাবো আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।